আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগতম। আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসেসমেন্টটি করব। সবার আগে আমরাই তোমাদের হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটি শতভাগ নির্ভুল তোমাদেরকে দিচ্ছি। দেখো আমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেগুলো দেওয়া আছে। ১ নম্বরে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হচ্ছে কি পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো। ৩ নম্বরে একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। ১ নম্বরে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো। ২ নম্বরে কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। ৩ নম্বরে গ্লাসের যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। তিনটি ক্ষেত্রে কি ঘটেছে ও কেন ঘটেছে ব্যাখ্যা করো। চলো আমরা প্রশ্নগুলোর সমাধান করি। তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। দেখো আমরা এখানে তুমি হচ্ছে যে আমাদের সপ্তম অধ্যায় থেকে এবং একাদশ অধ্যায় থেকে এটি করা হয়েছে। মূল্যায়ন নির্দেশিকাটা তুমি ইচ্ছা করলে একটু পড়তে পারো, কারণ সেটার উপর ভিত্তি করেই আমরা এটা করেছি। দেখো বিজ্ঞান অ্যাসেসমেন্ট ৩, এটা হচ্ছে পঞ্চম সপ্তাহে। শিরোনাম লিখবা কি দেখো, সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ, একাদশ অধ্যায় আলো। তাহলে চলো আমরা দেখি প্রথম প্রশ্নটি। প্রশ্ন নং ১, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। দেখো আমরা একেবারেই বই থেকে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান করেছি। বই থেকে তোমাদের এই প্রশ্নের আলোকে যতখানি দরকার ঠিক ততখানি নিয়ে এসেছি, কারণ সেখানে অনেক বাড়তি কথা লেখা ছিল। আমরা শুধুমাত্র তোমাদের জন্য যতখানি উপযুক্ত, যতখানি প্রশ্নের জন্য লাগবে এবং 100% পারফেক্ট সেই পরিমাণ উত্তরই তোমাদেরকে নিয়ে আসছি। তাহলে দেখো আমরা উত্তরটি দেখি, যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো। উত্তর, অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি বিভিন্ন হয়। যে কারণে অভিকর্ষ ত্বরণ জি বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তা নিম্নে আলোচনা করা হলো। দেখো ক নম্বরে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয়। দেখো ১ নম্বরে, পৃথিবীর আকৃতির জন্য পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমদূরে নয়, অর্থাৎ আমাদের এই পৃথিবীটা সুষম গোলক না, তাই কেন্দ্র থেকে সকল স্থানকে সমান দূরে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে কিসের উপর নির্ভর করে, জি মানে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় অভিকর্ষ ত্বরণ জি সবচেয়ে বেশি হয়। তারপর দেখো ২ নম্বরে, আহ্নিক গতির জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে আহ্নিক গতি, পৃথিবীর যে গতিটা আমরা জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাহলে এটা একটি কি আহ্নিক গতি না? এই আহ্নিক গতির কারণে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। দেখো খ নম্বরে বলছে কি, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। অর্থাৎ আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। দেখো পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষ ত্বরণের মানও তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান জি জি শূন্য হয়। অর্থাৎ পৃথিবীর যে আমাদের কেন্দ্র আছে সেই কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান জি কি হয়, শূন্য হয়। উল্লেখিত কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হয়। তাহলে আমরা ১ নম্বর প্রশ্নটি দেখলাম। চলো আমরা এবার হচ্ছে ২ নম্বর প্রশ্নটি দেখি। এখানে একটি ম্যাথ দিয়েছে।
পৃথিবীতে তোমার ভর এত কেজি, চাঁদে তোমার ওজন কমে যাওয়ায় কেন ব্যাখ্যা করো। দেখো এটা শতভাগ সঠিক, আমাদের উত্তরগুলো একেবারেই 100% সঠিক, এবং আমরাই সবার আগে তোমাদের এই ভিডিওগুলো পাবলিশ করছি। তোমরা অন্যান্য চ্যানেল দেখতে পারো, আমাদের আগে কেউ আসলে এই ভিডিওগুলো তোমাদেরকে দেয়নি। দেখো উত্তর হচ্ছে কি, ভর বস্তুর মৌলিক ধর্ম। তাই চাঁদ এবং পৃথিবীর উভয় জায়গায় আমার ভর সমান, অর্থাৎ 50 কেজি। এখানে আমার ভর তোমার ভর 50 কেজি বলছে, মানে এটা তোমার ভর 50 কেজি, মানে তুমি যখন উত্তর করবে তখন তোমার নিজের ভরটাকে 50 কেজি ধরে নেবা। অর্থাৎ দেখো, তাহলে ভর হচ্ছে কি মৌলিক ধর্ম, তাই এটা সব জায়গায় সমান থাকে, তাহলে হচ্ছে 50 কেজি। কিন্তু ওজন কোনো বস্তুর মৌলিক ধর্ম নয়, অর্থাৎ ওজন কোনো বস্তুর কি নয়, মৌলিক ধর্ম নয়। তাহলে আমরা জানি ওজন সমান কি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলেই আমার ওজনের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো, অভিকর্ষ ত্বরণ যদি পরিবর্তন হয় তা আমার ওজনের কি হবে, পরিবর্তন হবে। অভিকর্ষ ত্বরণ বেশি হইলে ওজন বেশি হবে, অভিকর্ষ ত্বরণ কম হইলে আমার ওজন কম হবে। চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ চাঁদের অভিকর্ষ ত্বরণ, যদি চাঁদে আমরা যাই তাহলে সেখানে যে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর মাত্র 6 ভাগের 1 ভাগ চাঁদে। তাহলে দেখো, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে দেখো মিটার লিখে একটা টান দেবা, টান দিকে সেকেন্ড লিখে তার উপরে স্কয়ার দেবা। তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ, দেখো চাঁদে অভিকর্ষ ত্বরণ কয় ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তাহলে 9.8 ভাগ 6, অর্থাৎ 1.63 মিটার। এখানে একটা টান দেবা, তারপর হচ্ছে সেকেন্ড স্কয়ার। দেখো, তাহলে দেখো যে পৃথিবীতে আমার ওজন কত হবে। আমরা জানি হচ্ছে কি, ওজন সমান সমান কি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে 50 ইন্টু 9.8 নিউটন, এটাকে গুণ দিলে 490। তাহলে দেখো, পৃথিবীতে আমার ওজন হচ্ছে 490। দেখো চাঁদে আমার ওজন কত, 50 ইন্টু চাঁদের অভিকর্ষ ত্বরণ কত, 1.63। তাহলে 1.63 এটা দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করলে কত আসে দেখো, 81.5 নিউটন। অর্থাৎ দেখো, পৃথিবীতে আমার ওজন হচ্ছে মাত্র 490 নিউটন, আর হচ্ছে চাঁদে আমার ওজন হচ্ছে মাত্র 81.5 নিউটন, অর্থাৎ কম না। তাই দেখো, সুতরাং আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে। তারপর দেখো, এখানে একটি 3 নম্বর প্রশ্নে কি বলছে, একটি চকচকে গ্লাসে কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও, এবার নিচের কাজগুলো করো। গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো, তারপর কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো, তারপর গ্লাসে যে পর্যন্ত পানি আছে আহ, তাই তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। তিনটি ক্ষেত্রে কি ঘটেছে, কেন ঘটেছে, এখানে তাই, এখানে তার হবে। দেখো, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। তিনটি ক্ষেত্রে কি ঘটেছে ও কেন ঘটেছে ব্যাখ্যা করো। এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো উত্তর, যে উত্তর দেখো, আমি একটি চকচকে গ্লাসে কিছু পানি নিলাম, তারপর গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিলাম। তা দেখো, প্রথম ক্ষেত্রে যেটা ঘটছে, প্রথম ক্ষেত্রে যা ঘটেছে, আমি যখন গ্লাসে পাথর আমি যখন গ্লাসের উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখলাম, তখন দেখি গ্লাসটির পাথরটি গ্লাসের সত্যিকারের অবস্থান থেকে অনেক উপরে মনে হয়, অর্থাৎ পাথরটি মনে হয় কি অনেক উপরে আছে। এবার এবং পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয়, অর্থাৎ পাথরের যে আয়তন আমরা দেখছি আগে তার থেকে কি অনেক বড় মনে হয়। এমনটি ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয়, অর্থাৎ খানিকটা উপরে এবং মোটা দেখায়। দেখো দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটেছে, আমি যখন পাথরটিকে কিছুটা তির্যকভাবে দেখলাম, তখন দেখি পাথরটি গ্লাসটির অবস্থান থেকে অনেক উপরে দেখায় এবং মোটা দেখায়। এরূপ ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ। পানি পানি হচ্ছে কি ঘন মাধ্যম, দেখো থেকে বায়ু, বায়ু কি পানির তুলনায় বায়ু হালকা মাধ্যম দিয়ে আমাদের চোখে আসে, চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও উপরে মনে হয়। তৃতীয় ক্ষেত্রে যাহা ঘটেছে, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচে থেকে দেখলে পাথরটিকে তার অবস্থানে আছে বলে মনে হবে, কারণ এক্ষেত্রে আলোর প্রতিসরণ নিয়ম অনুসরণ হবে না, কেননা আমি পানির অবস্থান থেকে কিছু নিচে গিয়ে দেখব।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের এই মানে অ্যাসেসমেন্টটি দেখে গেলাম। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যেন ভিডিও আপলোড দিলেই তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং তুমি অ্যাসেসমেন্টটি করে ফেলতে পারো। তো সকলকে ধন্যবাদ। আমরাই সবার আগে শতভাগ নির্ভুল উত্তর দিয়ে থাকি। ভালো থাকো, শুভকামনা।